আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক খবরে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কথা নিজেই স্বীকার করল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ইরানে এই হামলার অংশ নেয়। ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালো। ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প অসাধারণ মার্কিন যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান ও ফোর্দো এই 3টি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ফোর্দোর উপর 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। এছাড়া অন্য 2টি স্থাপনায় 30টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, প্রধান টার্গেট ফোর্দোতে পূর্ণমাত্রার বোমা বর্ষণ করা হয়েছে। ফোর্দো আর নেই। তিনি এও বলেন, এখন ইরানের উচিত এই যুদ্ধ বন্ধে সম্মত হওয়া। ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম ও বলেছে, শত্রুপক্ষের বিমান হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলাকে ভয়াবহ ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার চিরস্থায়ী পরিণতি হবে। এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি বলেন, আজ সকালের এই ঘটনা চরম নিন্দনীয় এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণ রক্ষার জন্য সব ধরনের বিকল্প খোলা রাখছে। আরাকচি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি বিকাশে কাজ করছে এবং এটিকে জাতীয় গর্ব ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখে। ইরানের দাবি, এই কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্য। এদিকে যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার ঘোষণা দিল ইরান। নিউ ইয়র্কে ট্রাম্পের সতর্কতা জারি। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা হুসেইন শরীয়ত মাদারি। রোববার ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত ইরানের কাইহান পত্রিকার প্রধান সম্পাদক হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। হুসেইন শরীয়ত মাদানি অতীতে নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করে সতর্ক করে বলেছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা। নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো বড় বড় মার্কিন শহরগুলিতে কড়া সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন সেনাবাহিনীর হামলার পরেই এই সতর্কতা জারি করা হয়েছে, মূলত ইরানের পাল্টা আঘাতের আশঙ্কায়। ইসরায়েলের সংবাদ সূত্র যদিও বলছে, ইতিমধ্যেই মার্কিন শহরগুলিতে প্রত্যাঘাত হামলা হানতে শুরু করেছে ইরান। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। বসে থাকার সময় নেই, ইরানে হামলায় যুদ্ধ শুরুর ঘোষণা হুতির। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর
হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেন, ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং তা দ্রুত শেষ হোক। এই মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি আরো মন্তব্য করেন, একটি দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়। হুতিদের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন এর কিছু ঘন্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান, তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুতিদের টার্গেটের পরিণত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান সফলভাবে হামলা চালিয়েছি। এখন আমাদের সব বিমান ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরে গেছে। আজ এই পর্যন্তই। আগামীকালের আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।